तांगशलो गुरो पंचायत समितिनि हलनग पंचायत समितिनि काisa पान्दा खलाइलेखा o pandawo PWD tangbetek flood control tangbetek khoboi juda juda tangbetekni adongrok phai manjakleikha o pandani naharmung ongkha Goronogor RD block bai khobjak kaineichi पंचायत ti kaitham ADC village ni samung humung notui koklam salaikha pandao phai manjaka onokoti hangkor porishod ni kasko Omolendu Das पंचायत समिति ni vice chairman Mohammad Bodruzzaman MLA Birojit Sinha BDO Nobaron Chakraborty पंचायत समिति ni chairman Lokhi Nomo Khoboi গ্রাম पंचायत ni pradhan ti upapradhan rok manjakleikha o pandani bisingtui tongkosongtongnai lukurokno tei hukbar khlnai rokno bahike bwskang salo chubachu khlaimanno aborokno tei koglam salaikha abai baksa osalo o pandani bisingtui kaichuku panchayato computer bahaino yafari laikha চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিশেষ করে ভাইস চেয়ারম্যান তার কর্মদক্ষতা রয়েছে এবং ওনার সহযোগিতায় আপনারা সরকারি প্রোগ্রামগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট করুন। গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে কৃষিমন্ত্রী জায়গায় জায়গায় যাচ্ছে বিভিন্ন স্কিম অফিসারদের নির্দেশ দিচ্ছে কর্মীদের। তো আমি মনে করি পঞ্চায়েত সমিতির মধ্যেই আলোচনা করে যে আমরা কৃষিতে যাতে আমাদের এই অঞ্চলটা সম্পূর্ণ হতে পারে এই টার্গেট নেওয়া হচ্ছে। যেমন আমাদের যারা সবজি চাষিদের সহযোগিতা করা দরকার বিভিন্ন বিষয়ে, আর আমাদের এখানে যা প্রোডাক্ট হয় ব্লকে এরিয়াতে সবজি এটা যা কৈলাসরে চাহিদা পূরণ হয় না বাইরে থেকে, এবং আমাদের এটা কম্পিটিশন প্রত্যেকটা গাঁও সভাতে আমি দেখেছি বীজ দেওয়া হয় সঠিক সময়ে বীজ বিতরণ করা হয় ম্যাক্সিমাম টাইমে আমরা দেখছি সঠিক সময়ে যাতে সবজি বীজ হোক আর ধান বীজ হোক যাতে কৃষকদের কাছে পৌঁছে। এবং একটা আমি প্রস্তাব দেব, একটা টার্গেট নেন এবারও সামনে তো শীতের মরশুমে যে সবজি বা সবজি চাষের ক্ষেত্রে কয়েকটা ক্লাস্টার চিহ্নিত করা দরকার। এই গাঁও সভা এই অঞ্চল যারা সত্যিকারে যারা প্রোডাক্ট করে সবজি উৎপাদন করে তাদের সহযোগিতা করে উৎসাহমূলক একটা সবজি বিডিও সাহেব বললে তো হবে না, এখানে ডিপার্টমেন্ট লাইন ডিপার্টমেন্টগুলো থাকতে হয়, আলোচনা করে প্রজেক্ট তৈরি করে যাতে সাকসেসফুল হয়। আমাদের কৈলাসহর এই পূর্ণনগর ব্লকের এরিয়াতে প্রচুর বাঁধাকপি হয় যদি লাগানো যায়। হ্যাঁ, আমাদের এখানে অন্তরায় আছে, ইরিগেশনের খুব অসুবিধা, 1 কিলোমিটার জায়গাতেও ইরিগেশনের ব্যবস্থা নেই, এটা একটা সমস্যা। এবং এই মিটিংয়ে আমি একটা প্রস্তাব করব, আমি এমপি সাহেবের চেয়ারম্যানের মিটিংয়ে আমি গেছি, সেখানে আমি তুলে এসেছি ইরিগেশন ছাড়া তো কৃষি বিপ্লব সম্ভব না। কিন্তু একটা এক্সাম্পল আমাদের এই রাজ্যের মধ্যে আমরা খুবই ব্যর্থতা নজির সৃষ্টি করেছি। মহারানী ব্যারেজ উদয়পুরে, আমাদের নালকাটায় মনু ব্যারেজ, চাকমা ব্যারেজ, 3টে করা হয়েছিল কৃষকদের জমিতে সেচের জন্য। প্রায় 35-40 বছর হয়ে গেল মনু নদীর ব্যারেজের কাজ শেষ হয়নি। লজ্জার বিষয়, মহারানী ব্যারেজ, চাকমা ব্যারেজ কোটি কোটি টাকা খরচ হলো, কিন্তু কৃষকদের কাজে আসে নাই, বরঞ্চ কৃষকদের জমি নষ্ট করে দিয়েছে। এই ব্যাপারে আওয়াজ তুলে যাতে সরকার কড়া পদক্ষেপ নেয়, এখানে যারা ভালো ইঞ্জিনিয়ারদের নিয়োগ করে এই 3টেই যে ইরিগেশন ব্যারেজটা যাতে কমপ্লিট করে জলের ব্যবস্থা করে। আর আমাদের কৈলাসহরে একটা সুবিধা কি, মনু নদী আছে, মনু নদীতে তো জল শুকায় না, 12 মাস জল থাকে, এটাতে কিন্তু আমরা সেচের ব্যবস্থা করতে পারি। বিধানসভা তো আমি তুলেছিলাম
মুখ্যমন্ত্রী নোট করেছে, ওই যে এগ্রিকালচার যিনি করবেন, যার হাতে দায়িত্ব দিবে তার হাতে ইরিগেশনও থাকতে হয়, পাওয়ারও থাকতে হয়। তিনটা জিনিস কিন্তু অঙ্গাঙ্গি ভাবে যুক্ত রয়েছে। এগ্রিকালচার ডিপার্টমেন্ট একটা প্রজেক্ট নিলেন, ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ না, তাহলে কেমনে হবে? সুতরাং এই আমাদের ছোট্ট দৃষ্টিকে এই ব্লকে এরিয়াতে কিছু গঠনমূলক প্রোগ্রাম আপনারা নেবেন আমি বিশ্বাস করি, এবং যাতে উদাহরণ দেওয়া যায়। গতবার আমরা দেখেছি যে ওই বাংলাদেশের বর্ডার দিকে কিছু সরিষা ফুল দেখেছি, আমরা ফটোতে সরিষা লাগানো হয়েছে। এটা তো অনেক জায়গা আছে আমাদের, যারা যারা কৃষকরা উৎসাহী তাদেরকে স্পেশাল ট্রেনিং করানো দরকার, এগ্রিকালচার এবং হর্টিকালচারের ডিপার্টমেন্ট তাদের ওইখানে করানো দরকার। এবং বছরের শেষে ব্লকের তরফ থেকে যে এক্সিবিশন হয় এগুলোতে এগুলো ইয়ে করা দরকার। এইসব কৃষকদেরও সরকার থেকে অনুদান দিয়ে উৎসাহিত করা দরকার। তাই আমি দীর্ঘ বলবো না, যে পঞ্চায়েত সমিতির স্পেশাল মিটিংয়ে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ব্লক কর্তৃপক্ষ, সমিতি কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ। যে পঞ্চায়েতে একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক কাজ শুরু করা দরকার। আমি দীর্ঘ পঞ্চায়েত দপ্তর থেকে আমরা মিটিং চলাকালীন অবস্থায় এখানে একটা মেসেজ এসেছে যে আমাদের এই গৌরনগর ব্লকে 4টা পঞ্চায়েত ভবনের জন্য উনি অনুমোদন দেওয়া হয়েছে। এই 4টা পঞ্চায়েত ভবন গৌরনগরে নতুন যে পঞ্চায়েতগুলিতে ভবন নেই সেখানে ভবন নির্মাণ হবে, এবং 2টা পঞ্চায়েতকে ডেভেলপ করার জন্য ISO মডেল এখানে ফান্ড দেওয়া হবে। এগুলো গৌরনগরের জন্য আজকে এখানে আমরা মিটিং চলাকালীন অবস্থায় পঞ্চায়েত অধিদপ্তর তরফ থেকে একটা মেসেজ আমরা পেয়েছি। তাই গৌরনগর ব্লক আগামী দিনে মানুষের স্বার্থে কাজ করবে, এটাই আপনাদের মাধ্যমে সবার কাছে আমরা পৌঁছে দিতে চাই। ধন্যবাদ। সমিতি মিটিং, এই মিটিংয়ের এই ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে পর্যালোচনা হয়। এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যগণ, এডিশনাল জেলা শাসক মহোদয়, আর ছিলেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ। ওদের সঙ্গে সঙ্গে মধ্যে এই ব্লকে যতগুলো কাজ চলছে সেই কাজের বর্তমান পরিস্থিতি কি, আগামী দিনে ওদের পরিকল্পনা, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী দিন যাতে এই ব্লকের আন্ডারাধীন যতগুলো কাজ আছে ডেভেলপমেন্ট ওয়ার্ক, সেগুলো যাতে দ্রুত সম্পন্ন করা যায়, এবং আগামী দিনের যে মানুষের স্বার্থে যে উন্নয়নমূলক কাজ সেগুলোর প্রতি ত্বরান্বিত করা যায়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে আজকে 9টা পঞ্চায়েতকে কম্পিউটার বিতরণ করা হয়েছে, এবং